তাদের গ্রেফতার করবেন। আওয়ামী লীগের সব লোক খারাপ না, আওয়ামী লীগের বহু লোক আওয়ামী লীগের শাসন পছন্দ করে নাই। আমরা তাদেরকে কিছু করার জন্য বলছি না, আওয়ামী লীগকে আপনার আঘাত করার জন্য আমরা কাউকে বলি না, প্রশাসনের কাছে বলছি আর কি। আমরা শুধু বলছি যারা অস্ত্র প্রদর্শন করেছে, যারা আমার ছাত্রছাত্রীর উপরে হামলা করেছে, ভিডিও দেখেন, দয়া করে তাদের গ্রেফতার করে আমাদেরকে একটু শান্তি দেন। আমাদের দৌলতদিয়াতে আমাদের মোহন ভাইয়ের ছেলেকে গুলি করে মেরেছে আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র, একটাই ছেলে ছিল তার, আওয়ামী লীগের লোকজন এই এরাদত এবং কেরামতের প্রত্যক্ষ মদতে একটাই ছেলে। তো মোহন ভাই এখানে উপস্থিত আছেন, তার চোখের পানি শুকায় না। সেই মোহন ভাইয়ের একটাই ছেলে, একমাত্র সন্তান, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি বলবো তাদেরকে গ্রেফতার করেন। বন্ধুরা আমার, এসপি সাহেব আর কর্নেল সাহেব, আমি বলবো আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিধান করেন, তারা যাতে নিরাপদে থাকতে পারে সেই কাজটা আপনারা করবেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে কিছু দুষ্ট লোক আছে সব জায়গায়, সুতরাং খারাপ লোক আছে। এই সুযোগে যারা এই সমস্ত করবে আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। কালকের থেকেই ইউনিয়নে যাবেন, আগামীকাল থেকেই ইউনিয়নে গিয়ে আপনারা এই কমিটি গঠন করবেন। ঘরে বসে থাকার সময় নাই, মনে করেন না যে একেবারে পাইরে গেছি, সময় কিন্তু এখনো বাকি। একটা জাতীয় সংসদ নির্বাচন আমরা চাই। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, যারা প্রফেসর ইউনূস তারা কেয়ারটেকার সরকারের প্রধান হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই, আমি তাকে শুভেচ্ছা জানাই। আজকে রাত্রে আমি শুনেছি টেলিভিশনে, আজকে রাত 8:30টায় আজকে কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে। সে শপথ নেবার পরে আমার বিশ্বাস 18 বছরের যে লড়াই, যে সংগ্রাম, একটি কারণ গণতন্ত্রের অধিকার, মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই এখানে সরকার গঠন করবে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, এটা হচ্ছে সারা পৃথিবীর গণতান্ত্রিক নিয়ম। আমরা চাই একটি গণতান্ত্রিক, আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমার বিশ্বাস সেই নির্বাচনটা তারা দিবেন এবং সেই নির্বাচনের ভেতর দিয়ে এখানে আমরা সরকার গঠন করব। আমরা করি আর যেই করি ছাত্র জনতা মিলে আমরা নিশ্চয়ই এইখানে একটা সুন্দর সরকার গঠন করব। মানুষ যাকে ভোট দেয়, অনেকের ধারণা হয়েছে যে আপনারা এই ঘটনা ঘটে সময় পাইলেন না, কিছু ছেলেপেলে বলছে আমাকে, এই মনে হয় আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা অস্থির হয়ে গেলেন। আমরা ক্ষমতা চাচ্ছি না, আমরা যেন কোনো প্রকারে ক্ষমতায় যেতে চাই না। 2008 সালে বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি আবার বসেন। বেগম জিয়া বলেছিলেন আমি যেন কোনো প্রকারে ক্ষমতায় বসতে চাই না। আজকেও আমরা বলি যেন তেন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই জনগণের ম্যান্ডেট নিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সেই ক্ষমতায় যাওয়ার জন্য আজকে এখানে একটা অবাধ নির্বাচন হতে হবে, একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার করা সহ কিছু সংস্কারমূলক কাজ করতে হবে। সেই সংস্কারমূলক কাজ করে এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনতিবিলম্বে দিতে হবে। সেই নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশের হারানো এই যে অধিকার, সেই অধিকার মানুষ আবার ফিরে পাবে। সেই কথা আপনাদের বলছি। সুতরাং আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি না, এখন আমরা চাচ্ছি একটা নির্বাচন। নির্বাচনের ভেতর দিয়ে আল্লাহ লিখে থাকলে আমরা ক্ষমতায় যাব নাকি যাব না? নির্বাচন যদি হয় সেখানে মানুষ আমাদের ভোট দিলে আমরা ক্ষমতায় যাব। সুতরাং আমাদের প্রধান কাজ হচ্ছে এখন একটা নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন
আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিশ্চয়ই অনুষ্ঠান করবেন, এটা আমাদের আশা। আমি আবারও আমার বক্তৃতা শেষে বলি, এই শহর আমাদের, এই জেলা আমাদের, এই গ্রাম আমাদের, এই হাটে মাঠে ঘাটে সমস্ত মানুষ আমাদের আপন প্রিয়জন মানুষ। আসুন আমরা সকলে আমাদের মানুষকে শান্তির মধ্যে নিয়ে আসি। আমি যেন শুনি আগামীকাল থেকে যেন এইখানে আর কোনো কিছু আমরা আমাদের কানে না আসে। আমি বলেছি এখানে আপনারা আবার একসঙ্গে হবেন, আবার জমবে মেলা, পটতলা হাট খোলা, আবার জনতার মিছিলে মিছিলে বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হবে, আবার মিছিলে মিছিলে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সময়ের হবে, সবাই বক্তৃতা দিতে পারলেন না, এলাকায় যায় দিয়ে কর্মীরা বেরোতে পারে নাই। আমার সমস্ত নেতা কর্মীর উপর হামলা করা হয়েছে, শত শত ছেলে নেতৃবৃন্দকে গ্রেফতার করে রাখা হয়েছে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের আজকের সবার সভাপতি সহ এইখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা সবাই কারাগারে গিয়েছেন। কি অপরাধ করেছিলাম আমরা, কি অন্যায় করেছিলাম আমরা? আমাদের নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখে রাতের বেলায় দিনের বেলায় প্রকাশ্যে তারা ভোটে সিল মেরে বাক্স ভরে তারা নাকি জিতেছে, সেইভাবেই তারা ক্ষমতা দখল করেছে। বন্ধুরা আমার, পৌরসভার নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, সংসদের নির্বাচন, এইখানে বিভিন্ন শ্রেণী পেশার নির্বাচন, এখানকার সড়ক পরিবহন বলেন, বাস মালিক বলেন, এইখানকার রিক্সা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনও তারা হতে দেয় নাই। আপনারা জানেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। এইখানে রাজবাড়ী বাজারের ভিতরে 18 সালের নির্বাচনের সময় আমাদের উপরে হামলা করা হলো। আমি তো কল্পনাই করতে পারি নাই যে এরকম হামলা তারা করতে পারে। এই শহরে আমাদের জন্ম, এইখানে আমরা বেড়ে উঠেছি। আমি বিশেষ করে এখানে 3 বার পৌরসভার মেয়র ছিলাম, আমি এমপি ছিলাম। আমরা এখন শহরের সিনিয়র সিটিজেন, আমাদের বয়স হয়েছে। আওয়ামী লীগের নেতারা আমাদের সময় কেউ বলতে পারবেন না এই শহরে কাউকে আমরা অসম্মান করেছি। কিন্তু আজকে 18 সালের নির্বাচনে এই খলিফাপট্টিতে কি হয়েছে আপনারা জানেন। আমার উপস্থিতিতে সেইখানে হামলা করা হয়েছে। সেই হামলা করে তারা আমাদেরকে ঘর থেকে বের হতে দেয় নাই। এইভাবে তারা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকেছে। আমরা আন্দোলন করেছি এই শহরে। আমাদের যখনই আমরা বের হতে গেছি তখন আপনারা জানেন আমাদের উপর কি অত্যাচার হয়েছে। এখানে আমি বলতে চাই আমাদের 2 জন মহিলা নেত্রী এইখানে উপস্থিত আছেন। রাজবাড়ী পৌরসভার 3 বারের কাউন্সিলর ফারজানা ডেলিয়া, জন্য আমরা করতালি দেব। যেদিকে গ্রেফতার করা হয়েছে আমাদের নেত্রী, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি সোনিয়া আক্তার স্মৃতি, মানুষের সাহায্যে এসে সবসময় কাজ করে। আর তো মানবতা যখনই তার কারো রক্তের প্রয়োজন হয় এই ছোট্ট মেয়েটি ছুটে যায়। যখনই কেউ অসুস্থ হয়, বিপদে পড়ে, সোনিয়া আক্তার স্মৃতি সেখানে ছুটে যায়। তাকে গ্রেফতার করা হয়েছে। 4 মাস এক নাগারে এই ছোট্ট মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে সোনিয়া আক্তার স্মৃতিকে আবারও গ্রেফতার করা হয়েছিল। এই সরকারের পতনের পর
পতনের পর স্মৃতি আবার মুক্তি পেয়েছে। আমাদের যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, আমাদের সমস্ত উপজেলার কেউ বাদ যায়নি। গোয়ালন্দ, বাগচা, বালিয়াকান্দি, কালুখালী, রাজবাড়ী সমস্ত জায়গায় নেতাদেরকে গ্রেফতার করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। আমরা বিচার দিয়েছিলাম। আমার মনে আছে ম্যাডাম যখন অসুস্থ হলেন তখন আমি ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। সেদিন ম্যাডাম বলেছিলেন, আর গত কয়েকদিন আগে যখন হাসিনা সরকারের পদত্যাগ হলো আমি হাসপাতালে ছুটে গিয়েছি, মহাসচিবের সঙ্গে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। আমি ফাঁকে বলে রাখি, ম্যাডাম আপনাদের সকলকে বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন রাজবাড়ির সমস্ত মানুষকে আমার শুভেচ্ছা সালাম পৌঁছে দিও। আজ তিনি মুক্ত। সেই দিন ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম এই অত্যাচার, এই অনাচারের বিচার কি? ম্যাডাম আমাকে বলেছিলাম, আমরা যদি না পারি আল্লাহ তাআলা একজন আছেন, তিনি এর বিচার করবেন। আজকে আল্লাহর বিচারে এই স্বৈর শাসনে পতন হয়েছে। আজকে পতন হয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা, প্রতিদিন যাকে আমরা টেলিভিশনে দেখি রঙিন রঙিন কাপড় পরে, ঠোঁটে মুখে লিপস্টিক মেরে প্রতিদিন যখন সে ভাষণ দেয়, আজকে সেই মহিলা জনতার আক্রোশে পালিয়ে গেছে, পালিয়ে চলে গেছে। বন্ধুরা আমার, আজকে আমাদের নেত্রীকে দীর্ঘদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়া আমাদের মহান নেত্রী, তিনি আমাদের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আমাদের এই বাংলার মানুষের 18 কোটি মানুষের প্রাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আজকে জনাব তারেক রহমান আমাদের আগামী দিনের নেতা, তাকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করা হয়েছে। আজকে বহু নেতার নামে মামলা এখনো ঝুলছে। সেই জন্য আজকে দেখেন বেগম খালেদা জিয়া, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ নেমে আসে, তার উপরে যখন অন্যায় করা হয়েছে, আজকে আল্লাহর আরশ কেঁপেছে বলে এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাই। দীর্ঘদিনের এই লড়াই, দীর্ঘদিনের এই সংগ্রামের ভেতর দিয়ে আমরা আজকে জনগণের অধিকার ফিরে পেতে যাচ্ছি। এখনো আমাদের অনেক পথ যেতে হবে, অনেক দূর আমাদের হাঁটতে হবে। আমাদের ছাত্র তরুণ যারা আজকে এই আন্দোলন করেছে, এই আন্দোলনের সঙ্গে আপামর জনতা, রাজনৈতিক দল সকলেই প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। আজকে এই স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তাই বলে আজকে আমাদের মনে রাখতে হবে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছি, যার জন্য আমরা সংগ্রাম করেছি, সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যা পেয়েছি, যে আকাঙ্ক্ষা অর্জিত হয়েছে, আজকে আমি আপনাদের বলতে চাই ষড়যন্ত্র চলছে সেই আকাঙ্ক্ষা নস্যাৎ করে দেওয়ার জন্য। অনেক অনেক ষড়যন্ত্র চলছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই। অনেক ষড়যন্ত্র চলছে, এটা মাথায় রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের আন্দোলনের ফসল বিনষ্ট করতে না পারে, তার জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী, সমর্থক, দরদি, ভাই বোন সকলকে আমি বলি নাক চোখ মুখ খোলা রাখতে হবে। আমরা গতকালকে জেলা প্রশাসক এবং এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি গতকাল সকালে ঢাকা থেকে এসেছি। গতকাল আমরা
17 বছর তো বক্তৃতা দিই নাই, বক্তৃতা তো বলে গেছি, বলেন না? এখন বক্তৃতা দিতে গেলে আবার প্র্যাকটিস লাগেছে নাকি? গল্প করি, আমি ডিসি সাহেব আর এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি কালকে সব নেতৃবৃন্দকে নিয়ে। তাদেরকে বলেছি, ছাত্র প্রতিনিধিরাও আমাদের সঙ্গে ছিল, ছাত্রদের প্রতিনিধি। সেখানে আমরা বলেছি এখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, আমরাও ক্ষমতায় ছিলাম, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই। আজকে আমরাও কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাইনি। আমরা প্রতিশোধ নেওয়ার রাজনীতি করতে চাইনি। বিচারের মালিক আল্লাহ, তিনি বিচার করবেন, তিনি বিচার করেছেন। আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাইনি। আজকে এই পরিবর্তনের মধ্যে দিয়ে যা হয়েছে, আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা আমার, কোন জায়গায়, কোন গ্রামে, হাটে মাঠে ঘাটে, কোন দোকানে, কোন মার্কেটে, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সংখ্যালঘু সংখ্যাগুরু যাই বলেন, কোথাও যেন কেউ তাদের ক্ষতি না করতে পারে। আপনারা সচেষ্ট থাকবেন। আমাদের সংখ্যালঘিষ্ঠ ভাইরা, তাদের ছেলেমেয়েরা ওই আন্দোলনে শরিক ছিল, তারা ওই হাসিনার ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তারাও আমাদের ভাই, আমরা বাংলাদেশের নাগরিক। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, কোন রকম ভাবে কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। কোন রকম ভাবে কোন রকম ধ্বংসাত্মক কাজ যারা করতে যায় তাদের প্রশ্রয় আপনারা কেউ দেবেন না। আমি ডিসি সাহেবকে বলেছি, আপনাদের স্বাভাবিক কাজকর্ম আপনারা চালিয়ে যান। এসপি সাহেবকে বলেছি, সব পুলিশ খারাপ নয়, পুলিশের মধ্যে কিছু আওয়ামী পুলিশ আছে, পুলিশের মধ্যে কিছু খারাপ পুলিশ আছে, পুলিশের মধ্যে কিছু অতি উৎসাহী পুলিশ আছে, তারা এই সমস্ত ঘটিয়েছে। কিন্তু পুলিশ আমাদের সমাজের অংশ, কিন্তু পুলিশ আমাদের সমাজের শান্তি, আমাদের সমাজের শৃঙ্খলা রক্ষা করার কিন্তু এক প্রধানতম উপায়। সেজন্য আমি বলবো, পুলিশকে সাহায্য করবেন। আমি এসপি কে বলেছি, এসপি সাহেব আপনার থানার কার্যক্রম শুরু করেন, পুলিশের কার্যক্রম শুরু করেন। পুলিশ গত 19 বছরে চোর ডাকাতের পিছনে ঘুরে নাই। গত 19 বছরে পুলিশ ঘুরেছে কোথায় বিএনপি আছে, কোথায় জামাত আছে। আল্লাহর ওয়াস্তে পুলিশকে আমি বলবো, সমাজের শান্তির জন্য দয়া করে চোর ডাকাতের পিছনে ছোটেন, রাজনৈতিক নেতা কর্মীদের পিছনে ছুটেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জনপদ, গ্রাম শহরের মানুষকে প্রতি নিরাপত্তা দেয়া। তাদের নিরাপত্তা বিধান হচ্ছে আপনাদের কাজ। সেই কাজটি আপনারা করুন। আপনাদের প্রকৃত যে দায়িত্ব, একেবারে সাংবিধানিক যে দায়িত্ব, একেবারে আল্লাহর ওয়াস্তে যে দায়িত্ব নিয়ে আপনারা চাকরিতে ঢুকেছেন, সেই কাজটাই করেন। তার বাইরে কোনো কাজ আপনারা করতে যায় না। কোন রাজনৈতিক দলের কোন নেতাকে গ্রেফতার করা, হয়রানি করা, এটা আপনাদের কাজ না। শত শত ছেলেদের নামে মামলা আছে। আমাদের চুন্নুর নামে আমাদের কয়টা মামলা আছে যেন? 40টা মামলা আছে। কলিয়াকান্দির আমাদের সেক্রেটারি, তার নামে 40টা মামলা। আমাদের মহসিনের নামে মামলা, এইখানে বকুলের নামে মামলা। সবার না, কার নাম বলবো, যারা আছি সবার নামে মামলা। আমি বলেছি ডিসি সাহেব, এসপি সাহেব, যে আকমল হাবিজু সব মানে জেলে যায় নাই কেনা কেমন। আচ্ছা, আমি বলেছি যে ডিসি সাহেব এই অন্যায় কাজ করবেন না। আরে কি হয়েছে, কয় কি বিস্ফোরক আইনে মামলা।
বিস্ফোরক আইনে মামলা কি আমার নামেও হচ্ছে? আমার নামে কিন্তু বিস্ফোরক আইনে মামলা হচ্ছে। আমি নাকি বিস্ফোরণ ঘটাচ্ছি, বিস্ফোরক ঘটাচ্ছি। হ্যাঁ, দুলাল ভ্যানিটি মিক্সিং তাই করছে। টাকা পয়সা ছিল নাকি তার ভিতরে? হেটু, মিরাজ, দুলাল, আমাদের আকমল, আমাদের সিনিয়র নেতা যে কালুখালীর আহ্বায়ক আমাদের রাজ্জাক ভাই, উনিও জেলে। মসজিদ ভাই, আমাদের মসজিদ শান্তশিষ্ট মানুষ, জেলে। শাহিন জেলে, জেলে না কেনা, জিউব জেলে, মুরাদ জেলে, হিন্দু প্রফেসর জেলে, নইম তো জেলে ছিল, জেলে এর অন্ত নাই। হিন্দু মাস্টার জেলে, হিন্দু মাস্টারের উপর আক্রমণ হয়েছিল জেলে। আমি বলছি মুন্নু জেলে, আমাদের মুন্নু জেলে। অ্যাডভোকেট লাল ভাই আজকে অসুস্থ, আফসার ভাই আজকে পৃথিবী থেকে চলে গেছেন। আজকে এখানে থাকলে যাক, অনেক আমাদের গ্রামের অনেক বন্ধুরা কিন্তু জেলে ছিল। হ্যাঁ, তা আমি বলছি 850 প্রায় 1000-এর মতো আমাদের এখানে জেলে ছিল। হ্যাঁ, আমাদের বকুল নাকি ঢাকায় যায় পুলিশ মারে বসে। হ্যাঁ, আমি ছেলেদের বলি কি বলে সান্ত্বনা দেবো, তো বলি যে বাড়ির কাছে জেল দেখে আসলে ভালো, শ্বশুর বাড়ি যাওয়ার মতো। এই সমস্ত মামলায় আমাদের অ্যাডভোকেট নেকবরমণি, অ্যাডভোকেট রাজীব, ওরা খুব পরিশ্রম করেছে তাদের মুক্তির জন্য। বন্ধুরা আমার, সেই সমস্ত এইসব মামলাতে পুলিশকে আমি বলি, দয়া করে আপনারা সমাজের শান্তি স্থাপনের জন্য কাজ করেন, শৃঙ্খলা আনার জন্য কাজ করেন। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আমরা তাদের সাহায্য করব, কি করব না? ডিসি সাহেব, এসপি সাহেব, আমি আপনাদের বারবার বলেছি যে আপনারা সমাজের কাজ করেন, আমরা আপনাদের সঙ্গে আছি। তাই আমি বলেছি পুলিশের কার্যক্রম চালু করে দেন, সমস্ত অফিস আদালতের কার্যক্রম চালু করে দেন। আমাদের এখানে উন্নয়নমূলক কাজ যা চলছে সেগুলো আপনারা চালু করে দেন। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের বলি, কালকে আমি আপনাদের বলি, এইখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কয়েকটা কথা আপনাদের বলি। বিএনপির নেতৃবৃন্দ যারা মঞ্চে আছেন, যারা মঞ্চে উঠতে পারেন নাই, অনেক গুরুত্বপূর্ণ নেতা, যে আমাদের সাবেক এমপি হাবিব সাহেব নিচে দাঁড়িয়ে রয়েছেন, ঠেলা ঠেলিতে উঠতে পারেন নাই। কেমন? তো এখানে সকল এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, প্রত্যেকটা এলাকায় আপনারা কি করবেন? কিছু কাজ করতে হবে। সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকবেন, বিএনপির নেতারা ডাকবেন, পেশাজীবী সমস্ত সংগঠন, এই যে মনে করেন রিক্সা শ্রমিকের নেতা, এই যে অটোর নেতা, এরকম শিক্ষক, ইমাম, এইদেরকে ডাকবেন। ডেকে কি করবেন আপনারা? এবং সকল ধর্ম প্রতিষ্ঠান, মসজিদ এবং মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, তাদেরকে ডাকবেন। ডেকে বলবেন কি, একটা কমিটি করবেন, সংহতি কমিটি। তার কাজ হবে সংহতি কমিটি গঠন করে এলাকায় শান্তি রক্ষা করবেন। প্রত্যেকটা হাট বাজারে ব্যবসায়ীদের নিয়ে বসবেন। যে চাঁদা চাইতে যাবে, কোন দোকানের তালা মারবে, ধরে বন্ধ রাখবেন। যদি কেউ চাঁদা চায়, যদি কেউ এই সুযোগে মানে অমুক মন্ডল বাড়ি আগুন লাগছে, এই সুযোগে খায় নেই নাকি আলু পুরা দেয়, যদি কেউ একটা মনে করে যে এইখানে আমি চাঁদা নেব, এইখানে আমি কারো জমি দখল করব, এইখানে আমি কারো কাছ থেকে পয়সা নেব, আমি স্পষ্ট করে বলে দিতে চাই তারা বিএনপির কেউ নয়। ব্যবসায়ীদেরকে বলি, আমার হিন্দু ভাইদেরকে বলি, এইরকম যদি কেউ যায় বেঁধে রাখবেন, বেঁধে রেখে আমাদের নেতাদের খবর দেবেন। কোন কারণে সহিংসতা, চাঁদাবাজি, কোন ধরনের সহিংসতা, মারামারি, ঠেলাঠেলি আমার কানে আসছে,
তেমনি কোথাও কোথাও মারামারি করতেছে। মানুষ মনে করে কি যে বিএনপি এই ক্ষমতায় আসলো না আর মারামারি লেগে গেল। না, বিএনপি ক্ষমতায় আসে নাই, ক্ষমতা এখনো দূরে আছে। আর বিএনপি ক্ষমতায় এসে চান্দাবাজি করলে আওয়ামী লীগের কি এসে বুঝেন তো আমাদের ছেলে মেয়ে কিন্তু সুতরাং কোন ধরনের অনিয়ম, কোন ধরনের সহিংসতা, চাঁদাবাজি, লুটপাট যদি করে, আমি এসপি সাহেবকে বলবো দায়িত্ব পালন করবেন। এসপি সাহেবকে আমি বলি, যদি কোথাও লুণ্ঠন হয়, চাঁদাবাজি হয়, দখল হয়, কোন কিছু সহিংসতা হয়, আপনি দায়িত্ব পালন করবেন। রাজবাড়ির মানুষ আপনার সঙ্গে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী, এখানে সামরিক বাহিনী আছে, সামরিক বাহিনীর অফিসাররা আছেন এখানে, সামরিক বাহিনীর একটা বাহিনীর একটা টিম এখানে আছে। সামরিক বাহিনীকে, পুলিশকে, সিভিল প্রশাসনকে আমরা কি করব? আমরা সহায়তা দেব, তাদের সাহায্য করবেন। তারা আমাদের ভাই, তারা আমাদের শত্রু নয়, তাদেরকে সাহায্য করবেন। সন্ত্রাসীদের আর এসপি সাহেবকে বলি, আর আর্মির যিনি এখানে দায়িত্বে আছেন সেনাবাহিনী, তাকেও আমি অনুরোধ করব। সেনাবাহিনীর এখানে আমি শুনেছি একজন কর্নেল সাহেব আছেন, তাকে আমি অনুরোধ করব এবং এসপি সাহেবকে অনুরোধ করব। গত 17 বছর ধরে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ওদের হাতে অস্ত্র প্রকাশ্যে আমরা দেখেছি। আমি অনুরোধ করব এই অস্ত্র আপনারা উদ্ধার করবেন। অস্ত্র তো খলিফাপট্টিতে আমারই দেখায়, বুঝছেন? এই ছোট ছোট পোলাবান এইরকম, মানে আমি তো মনে হলো যে মাটিতেই ফাঁকা, আমি ঢুকে যাই। ছোট ছোট পোলাবান পিস্তল হাতে আমি দেখেছি। সরেন 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 সরেন, আমি তোর বাপ আমারে আব্বাটাকে তুই কি দেখছি। ওই জন্য আমি বলতেছি, আমাদের বহু নেতা আমাকে বলছে ওদের কাছে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে ওরা অনেক কিছু করছে। টেলিভিশনে দেখাচ্ছে, রাজবাড়িতে বহু জায়গায় তারা অস্ত্র শো করছে। সুতরাং আমার বাড়িতে হামলা করতে গেছিল একবার, আমাদের তরুণ ছেলেরা ধরে আবার, হ্যাঁ, আপনাদের আপনাদের এখানে যিনি কর্নেল সাহেব আছেন, সেনাবাহিনীর কর্নেল সাহেব, কর্নেল সাহেবকে আমি অনুরোধ করবো এবং এসপি সাহেবকে আমি অনুরোধ জানাবো, আন্তরিক ভাবে আমি অনুরোধ করি, দয়া করে এই জনপদকে অস্ত্রমুক্ত করার জন্য দয়া করে অস্ত্র উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। গত কয়েকদিন আগে আমার ছাত্র ছাত্রীদের উপরে যারা এই পান্ডা চত্বরে হামলা করেছে, পুলিশ জানে, দয়া করে তাদের গ্রেফতার করতে হবে। পরে সময় পায় নাই, পরে সময় পায় নাই। আমাদের গোয়ালন্দ মোড়ে আমাদের গোয়ালন্দ মোড়ে এমপি সাহেব নিজে উপস্থিত থেকে আমাদের ছেলেদের গুলি করছে, পাবলিক হেলথে আমাদের ছেলেদের গুলি করছে, গুলি করা হচ্ছে। যারা গুলি করেছে, আমি বলবো কর্নেল সাহেব, এসপি সাহেব, অনুগ্রহ করে ভিডিও দেখেন। ভিডিও দেখলে তার ভাস্তে, তার নাম হচ্ছে সাগর মন্ডল, ঢাকার বাংলা কলেজের সে একটা মেধাবী ছাত্র, একটা চমৎকার ছেলে। সেই সাগর মন্ডল এই আন্দোলনে শহীদ হয়েছে। আমাদের রাজবাড়ির ছেলে সাগর মন্ডল, সেও এই আন্দোলনে শহীদ হয়েছে। বন্ধুরা আমার,
আপনাদেরকে বলতে চাই, গত 17 বছর আমরা আন্দোলন করেছি। আমাদের একটি মাত্র কথা ছিল, সেটা হচ্ছে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। আমার একটি মাত্র কথা ছিল, মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমরা যে আমাদের অধিকার অর্জন করেছি, সেই অধিকার নিয়ে আমরা বাংলাদেশে বাঁচতে চাই। আমরা চেয়েছিলাম মানুষ তার ভোটাধিকার দিয়ে তাকে সরকার গঠন করবে, যারাই এইখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার হবে। 17 বছর এই কথা বলে সংবিধানে দেওয়া এই ক্ষমতার কথা বলেছি। 17 বছর আমাদের গণতান্ত্রিক অধিকারের এই কথা বলেছি। 17 বছর আমরা আমাদের অধিকারের কথা বলতে গিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মতোই আমাদের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপি, জামাতে ইসলাম সহ বিভিন্ন দলের বহু নেতা কর্মীকে তারা হত্যা করেছে। হাজার হাজার আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। যে আমাদের বহু নেতা কর্মী আজকে পৃথিবীতে নাই, তারা আজকে বেঁচে থাকলে এই আনন্দ উচ্ছ্বাসে তারা শরীক হতো। আমাদের ইলিয়াস নাই, আমাদের বহু নেতা কর্মী নাই। বহু নেতা কর্মীকে ওই আয়না ঘরে বন্দি রেখেছে, বন্দি রেখে গণতন্ত্রের দুটি চেপে ধরে আজকে তারা এইখানে আমাদের অধিকারকে খর্ব করে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করেছে। বন্ধুরা আমার, আমরা চেষ্টা করেছি বারবার সরকারের সঙ্গে কথা বলার। 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন। 17 বছর পর আমরা এইখানে আজ একত্রিত হতে পেরেছি। গত 17 বছর আমরা এখানে সমাবেশ করতে পারি নাই। গত 17 বছরে আমরা রাজপথে আপনাদের সঙ্গে একদিনের জন্য, এক মুহূর্তের জন্যেও পায়ে পায়ে মিছিল করতে পারি নাই। আজ আপনাদের সঙ্গে, আপনাদের সামনে হাজির হয়েছি কোনো আবেগ নিয়ে নয়, কোনো আনন্দ উচ্ছ্বাস নিয়ে নয়। স্বৈরাচারের পতন হলেও, এই জগদ্দল পাথর চলে গেলেও কোন আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হই নাই। আমরা উদ্বেলিত হতে পারছি না, আমরা উচ্ছ্বাসিত হতে পারছি না, কারণ আমাদের হৃদয়ের ভেতরে এক গভীর ক্ষত, যে ক্ষত তৈরি হয়েছে। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই ক্ষত নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আপনারা জানেন আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে। আজকে কোমলমতি আমাদের ছাত্র ছাত্রীদেরকে, হাজার হাজার ছাত্র ছাত্রী যুবকদেরকে হত্যা করা হয়েছে। আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে, আজকে তাদের আত্মার উপর দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আবার ঢাকার গত কয়েকদিন আন্দোলনের সমস্ত ঘটনাবলীর সঙ্গে আমি জড়িত ছিলাম। আমি কাছে থেকে দেখেছি কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। আমি কাছে থেকে দেখেছি আমাদের ছোট ছোট সন্তান, আমাদের নিজের বুকের ধন, আমাদের নিজের বুকের মালিক ছোট ছোট সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমি তখন দেখেছি একটা ছাত্র বুক পেতে দিয়েছে,
এই বিশ্বাসে আমি যখন দেখেছি আবু সাইদ এই বিশ্বাসে বুক পেতে দিয়েছিল, আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, আমাদের ট্যাক্সের যাদের টাকায় যাদের সংসার চলে, যাদেরকে আমাদের নিরাপত্তা দেবার কথা, যাদের আমাদেরকে এখানে রক্ষা করার কথা, তারা কি নিষ্ঠুর ভাবে, কি নির্দয় ভাবে আবু সাইদের বুকে গুলি করে দিল। হাসতে হাসতে একটা ছেলে ধুলোয় লুণ্ঠিত হলো, পৃথিবীর বুক থেকে সে বিদায় নিল। আমরা দেখেছি মুগ্ধ যখন আন্দোলনকারী ছোট ছোট ছেলে মেয়েদের মুখে পানি তুলে দেওয়ার জন্য পানি পানি করে পানির বোতল নিয়ে ছেলেদেরকে মেয়েদেরকে খাওয়াচ্ছে। কি নিষ্ঠুর, কি নির্মম, কি বড়! সেই ছেলেটিকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। আমি দেখেছি কিভাবে শত শত ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে। গত 100 বছরে 1971 সাল বাদ দিলে গত 100 বছরে কোন ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার এভাবে মানুষের কোল এত খালি করেনি। বন্ধুরা, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা রাজনীতি করেছি। ছাত্র জীবনে আমাদের হাতে রাজনীতির খড়ি। আমরা ছোট ছোট পায়ে এই শহরে মিছিল করেছি, মিটিং করেছি। আমরা ঢাকার রাজপথে সমাজ বিরোধী আন্দোলন করেছি। আমরা 72-75 শেখ মুজিবের স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আমার আজকে মনে করে সেই শিশুকালের কথা, সেই ছাত্র জীবনের কথা, আমরা যে আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, আমরা যে বিশ্বাস নিয়ে, আমরা যে উচ্ছ্বাস নিয়ে আমরা রাজপথে মিছিল করেছি। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছাত্র ছাত্রীরা তাদের ছোট ছোট পায়ে রাজপথ কাঁপিয়ে তুলেছে দুঃশাসনের বিরুদ্ধে, তার সঙ্গে ঝান্ডা তুলে ধরেছে। আজকে তাদেরকে হত্যা করা হয়েছে। আমার রাজবাড়ির ছাত্র ছাত্রীদেরকে আমি দেখেছি এই বড়পুলে তারা আন্দোলন করেছে, এইখানে পান্না চত্বরে তারা আন্দোলন করেছে। কি নিষ্ঠুর, নির্মম! ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে তাদের লাঠি পেটা করেছে পুলিশের সহায়তা। কি নিষ্ঠুর, নির্মম! কাজী কেরামত আলী এমপি, তার ভাই, তার সঙ্গপঙ্গ অস্ত্র শস্ত্র নিয়ে আমার কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে এই পান্না চত্বরে আঘাত করেছে। বন্ধুরা, আমাদের মনে আছে এই ছাত্র ছাত্রীরা 52 সালের আন্দোলন করেছে, বুকের রক্ত দিয়ে বাংলাদেশে আমার মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা জানেন এই ছাত্র ছাত্রীরা 66 সালের আন্দোলন, 68 সালের আন্দোলন, 62 সালের আন্দোলন, 70-69 গণ আন্দোলনে এই ছাত্র ছাত্রীরা যেমন করে স্বৈরাচারের সাথে আপোষ করেনি। এরশাদ বিরোধী লড়াইতে আমরা যখন লড়াই করেছি, ছাত্র ছাত্রীরা রাজপথে দাঁড়িয়ে লড়াই করেছে, স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি। আর আজকেও আপনারা জানেন আমার কোমলমতি ছেলেমেয়েরা 5, 6, 7, 8, 9, 10 কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের আকাঙ্ক্ষা ছিল চাকরিতে কোটা প্রথা সংস্কার করতে হবে। মাস্টার ডিগ্রি পাস করে তারা চাকরি পায় না। আজকে সমস্ত চাকরি দলীয়করণ করা হয়েছে। বিসিএস থেকে শুরু করে পিয়নের চাকরি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা দিয়ে আর কোঠার অজুহাতে তারা মানুষকে তাদের দলীয়করণ করার কাজে ব্যস্ত থেকেছে। তারই বিরুদ্ধে
ছাত্ররা বলেছে ন্যায্য বিচার তারা দাবি করেছে। ছাত্র ছাত্রীদের এই ন্যায্য আন্দোলন, সেই আন্দোলন যখন স্বৈরাচার শেখ হাসিনা মানেনি, তামাশা করেছে, তাচ্ছিল্য করেছে, ছাত্র সমাজ ফুঁসে উঠেছে। ছাত্র সমাজকে যখন বলা হয়েছে দুই রাজাকার, তাদের আত্মসম্মান আত্মমর্যাদা আবার নতুন করে তাদের বুকে দানা বেঁধেছে। আমার ছাত্র ছাত্রীরা, আমার সন্তানদের মনে, তাদের মনস্তত্ত্বে, তাদের মানসিকতায় হাত লেগেছে। ৭১ যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, সেই রাজাকারের সঙ্গে যখন তুলনা করা হয়েছে, যারা আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে ৭১ সালে, সেই তাদের সঙ্গে যখন তুলনা করা হয়েছে, আমার ছেলে মেয়েরা তাদের আত্মমর্যাদায় প্রতিবাদে এক একটা মানুষ সিংহে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, তাই তারা মানেনি, তাই তারা রাজপথে রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। হাজার হাজার ছেলে মেয়েরা তাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে আমার ছেলে মেয়েরা আজকে পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় হয়েছে। আমি আজকের এই সভায় রাজবাড়িবাসীর পক্ষ থেকে আমার সেই সমস্ত অকুতভয় ছেলে মেয়েদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে বেহেশত নসিব করবেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে চিরস্মরণীয় করে রাখেন, তাদের শহীদের মর্যাদা তারা পায়। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা গত 17 বছর ধরে আন্দোলন করছি। যাদের যে ছেলে মেয়েদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের
ফারুককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি এবং আমাদের বাবু এবং চাপ্তার ভাই তিতাসটা অনেক নেতৃত্ব আছে, সবার নাম বলা সম্ভব হবে না। গল্প থেকে এসেছেন আমি সুলতানুল ইসলাম মুন্না এবং আব্দুল সত্তারের পক্ষে আব্দুল সত্তারকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। যারা নির্ধারিত নয় মঞ্চ থেকে সবাই নেমে যাবেন, মঞ্চ থেকে নিচে নেমে যাবেন। যাদের বাবু এবং চাপ্তার ভাই তিতাসটা অনেক নেতৃত্ব আছে, সবার নাম বলা সম্ভব হবে না। গল্প থেকে এসেছেন আমি সুলতানুল ইসলাম মুন্না এবং আব্দুল সত্তারের পক্ষে আব্দুল সত্তারকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। যারা নির্ধারিত নয় মঞ্চ থেকে সবাই নেমে যাবেন, মঞ্চ থেকে নিচে নেমে যাবেন। যাদের নেতৃবৃন্দ অ্যাডভোকেট আব্দুল সত্তার এবং আমাদের নেতৃবৃন্দ অনুরোধ করছি ওয়াম মন্ডল ভাই এখানে আছেন কোথায়? ওয়াম মন্ডল ভাই আমাদের খবর আপনাদের বলতে চাই। আমাদের নারুয়াতে সাগর মন্ডল আমাদের 17 বছর পর আমরা এইখানে আজ একত্রিত হতে পেরেছি। গত 17 বছর আমরা এখানে সমাবেশ করতে পারি নাই। গত 17 বছরে আমরা রাজপথে আপনাদের সঙ্গে
একদিনের জন্য, এক মুহূর্তের জন্যেও পায়ে পায়ে মিছিল করতে পারি নাই। আজ আপনাদের সঙ্গে, আপনাদের সামনে হাজির হয়েছি কোনো আবেগ নিয়ে নয়, কোনো আনন্দ উচ্ছ্বাস নিয়ে নয়। স্বৈরাচারের পতন হলেও, এই জগদ্দল পাথর চলে গেলেও কোন আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হই নাই। আমরা উদ্বেলিত হতে পারছি না, আমরা উচ্ছ্বাসিত হতে পারছি না, কারণ আমাদের হৃদয়ের ভেতরে এক গভীর ক্ষত, যে ক্ষত তৈরি হয়েছে। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, এই ক্ষত নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আপনারা জানেন আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে। আজকে কোমলমতি আমাদের ছাত্র ছাত্রীদেরকে, হাজার হাজার ছাত্র ছাত্রী যুবকদেরকে হত্যা করা হয়েছে। আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে, আজকে তাদের আত্মার উপর দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমার ঢাকার গত কয়েকদিন আন্দোলনের সমস্ত ঘটনাবলীর সঙ্গে আমি জড়িত ছিলাম। আমি কাছে থেকে দেখেছি কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। আমি কাছে থেকে দেখেছি আমাদের ছোট ছোট সন্তান, আমাদের নিজের বুকের ধন, আমাদের নিজের বুকের মালিক ছোট ছোট সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমি যখন দেখেছি একটা ছাত্র বুক পেতে দিয়েছে এই বিশ্বাসে, আমি যখন দেখেছি আবু সাইদ এই বিশ্বাসে বুক পেতে দিয়েছিল, আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, আমাদের ট্যাক্সের যাদের টাকায় যাদের সংসার চলে, যাদেরকে আমাদের নিরাপত্তা দেবার কথা, যাদের আমাদেরকে এখানে রক্ষা করার কথা, তারা কি নিষ্ঠুর ভাবে, কি নির্দয় ভাবে আবু সাইদের বুকে গুলি করে দিল। হাসতে হাসতে একটা ছেলে ধুলোয় লুণ্ঠিত হলো, পৃথিবীর বুক থেকে সে বিদায় নিল। আমরা দেখেছি মুগ্ধ যখন আন্দোলনকারী ছোট ছোট ছেলে মেয়েদের মুখে পানি তুলে দেওয়ার জন্য পানি পানি করে পানির বোতল নিয়ে ছেলেদেরকে মেয়েদেরকে খাওয়াচ্ছে। কি নিষ্ঠুর, কি নির্মম, কি বড়! সেই ছেলেটিকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। আমি দেখেছি কিভাবে শত শত ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে। গত 100 বছরে 1971 সাল বাদ দিলে গত 100 বছরে কোন ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার এভাবে মানুষের কোল এত খালি করেনি। বন্ধুরা, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা রাজনীতি করেছি। ছাত্র জীবনে আমাদের হাতে রাজনীতির খড়ি। আমরা ছোট ছোট পায়ে এই শহরে মিছিল করেছি, মিটিং করেছি। আমরা ঢাকার রাজপথে সমাজ বিরোধী আন্দোলন করেছি। আমরা 72-75 শেখ মুজিবের স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আমার আজকে মনে করে সেই শিশুকালের কথা, সেই ছাত্র জীবনের কথা। আমরা যে আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, আমরা যে বিশ্বাস নিয়ে, আমরা যে উচ্ছ্বাস নিয়ে আমরা রাজপথে মিছিল করেছি, আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছাত্র ছাত্রীরা তাদের ছোট ছোট পায়ে রাজপথ কাঁপিয়ে তুলেছে দুঃশাসনের বিরুদ্ধে।
আজকে তাদেরকে হত্যা করা হয়েছে। আমার রাজবাড়ির ছাত্র ছাত্রীদেরকে আমি দেখেছি, এই বড়পুলে তারা আন্দোলন করেছে, এইখানে পণ্যা চত্বরে তারা আন্দোলন করেছে। কি নিষ্ঠুর নির্মম! ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে তাদের লাঠিপেটা করেছে পুলিশের সহায়তা। কি নিষ্ঠুর নির্মম! কাজী কেরামত আলী এমপি, তার ভাই, তার সঙ্গপঙ্গ অস্ত্র শস্ত্র নিয়ে আমার কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে এই পান্না চত্বরে আঘাত করেছে। বন্ধুরা, আমাদের মনে আছে এই ছাত্র ছাত্রীরা 52 সালের আন্দোলন করেছে, বুকের রক্ত দিয়ে বাংলাদেশে আমার মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা জানেন এই ছাত্র ছাত্রীরা 66 সালের আন্দোলন, 68 সালের আন্দোলন, 62 সালের আন্দোলন, 70-69 গণ আন্দোলনে এই ছাত্র ছাত্রীরা যেমন করে স্বৈরাচারের সাথে আপোষ করেনি। এরশাদ বিরোধী লড়াইতে আমরা যখন লড়াই করেছি, ছাত্র ছাত্রীরা রাজপথে দাঁড়িয়ে লড়াই করেছে, স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি। আর আজকেও আপনারা জানেন আমার কোমলমতি ছেলেমেয়েরা 5, 6, 7, 8, 9, 10 কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের আকাঙ্ক্ষা ছিল চাকরিতে কোটা প্রথা সংস্কার করতে হবে। মাস্টার ডিগ্রি পাস করে তারা চাকরি পায় না। আজকে সমস্ত চাকরি দলীয়করণ করা হয়েছে। বিসিএস থেকে শুরু করে পিয়নের চাকরি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা দিয়ে আর কোঠার অজুহাতে তারা মানুষকে তাদের দলীয়করণ করার কাজে ব্যস্ত থেকেছে। তারই বিরুদ্ধে ছাত্ররা বলেছে ন্যায্য বিচার তারা দাবি করেছে। ছাত্র ছাত্রীদের এই ন্যায্য আন্দোলন, সেই আন্দোলন যখন স্বৈরাচার শেখ হাসিনা মানেনি, তামাশা করেছে, তাচ্ছিল্য করেছে, ছাত্র সমাজ ফুঁসে উঠেছে। ছাত্র সমাজকে যখন বলা হয়েছে তুই রাজাকার, তাদের আত্মসম্মান আত্মমর্যাদা আবার নতুন করে তাদের বুকে টানা বেঁধেছে। আমার ছাত্র ছাত্রীরা, আমার সন্তানদের মনে, তাদের মনস্তত্ত্বে, তাদের মানসিকতায় আঘাত লেগেছে। 71 যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, সেই রাজাকারের সঙ্গে যখন তুলনা করা হয়েছে, যারা আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে 71 সালে, সেই তাদের সঙ্গে যখন তুলনা করা হয়েছে, আমার ছেলে মেয়েরা তাদের আত্মমর্যাদায় প্রতিবাদে এক একটা মানুষ সিংহে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, তাই তারা মানেনি, তাই তারা রাজপথে রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। হাজার হাজার ছেলে মেয়েরা তাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে আমার ছেলে মেয়েরা আজকে পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় হয়েছে। আমি আজকের এই সভায় রাজবাড়িবাসীর পক্ষ থেকে আমার সেই সমস্ত অকুতভয় ছেলে মেয়েদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে বেহেশত নসিব করবেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে চিরস্মরণীয় করে রাখেন, তাদের শহীদের মর্যাদা তারা পায়। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা গত 17 বছর ধরে আন্দোলন করছি। যাদের যে ছেলে মেয়েদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের আমরা নাকি ভারতের দয়ায় স্বাধীন হয়েছিলাম, কিন্তু 2024 সালে যে স্বাধীনতা এসেছে, ছাত্র সমাজ এইখানে কারো হাত ছিল না। এই বিজয় আগামী প্রজন্মের, এই বিজয় বাংলার মানুষের,
এই বিজয় আমাদের। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমি বলতে চাই আমাদের মধ্যে কিন্তু একটি বিভ্রান্ত ছড়াচ্ছে। এখনো কিন্তু ষড়যন্ত্রকারী ওই রাজবাড়ী জেলা বিএনপির নেতা সাবেক এমপি, আমি এই মাত্র দেখতে পাচ্ছি একটি ছাত্র দলের বিশাল মিছিল আমাদের মঞ্চের কাছে উপস্থিত হয়েছে। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাই ছাত্র দলকে। এ পর্যায়ে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের নেতা অশোককে। ধন্যবাদ। স্মরণ করতে চাই এদেশে যারা ছাত্র আন্দোলন হয়েছে, যাদের মাধ্যমে এদেশে স্বৈরাচারী হাসিনা পতন হয়েছে, অন্ধকারে পালিয়ে গিয়েছে, আমি সেই সমস্ত নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা জীবন দিয়েছে এদেশে। সবাইকে আমি আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমরা এই মাত্র দেখছি বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে আমাদের মঞ্চের সামনে উপস্থিত হয়েছে। অনেকের নাম বলাও সম্ভব হচ্ছে না। ছাত্র দলের মিছিল এসেছে, সেটা আমরা বলেছি। ছাত্র দলকে ধন্যবাদ দিয়েছি। ছাত্র দল ভারতকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছিলাম, ভারতকে পাই নাই। যদি থাকে ভারত, দুই কথা সংক্ষেপে। প্রিয় নেতৃবৃন্দ, যদি নাম বলায় বক্তৃতায় যদি কারো সিরিয়াল এদিক ওদিক হয় তাহলে কিছু মনে করবেন না। ভারত, 1 মিনিট। আমরা দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছি আমাদের মিজানপুর বিএনপির ইউনিয়ন বিএনপির একটি বিশাল মিছিল আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে তা আমাদের এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। আসুন সবাই তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। বন্ধুগণ, এক বিশাল জনসমুদ্রে রূপান্তরিত করেছে আজকে এই রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা চত্বর। খানগঞ্জ ইউনিয়নের একটি বিশাল বিষয় আমরা দেখছি আমাদের খানগঞ্জের নেতৃবৃন্দের নেতৃত্বে তারা আজকে
আজকে এখানে যোগদান করে শাসকদেরকে ধন্যবাদ জানাই। পাঁচুরিয়া ইউনিয়ন থেকে আমাদের চেয়ারম্যান মুজিবুর রহমান রতন যোগদান করেছে। এ পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই সমুদ্রে উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব আলী নওয়াজ মোহাম্মদ সৈয়দ এবং আমি একবার থেকে এবং এই আন্দোলনে যে ছাত্র সমাজ এবং যুব সমাজ সব ধরনের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে সংগ্রাম করতেছে, প্রাণ দিয়েছে, আমি তাদের প্রাণের তাদের মাত্রার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে জেলা জাসাদের সাবেক সভাপতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল্লাহ মামুন সম্রাটকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। পুরো কমন জেলা ওইটা বলো কারেন্ট হয়েছে, হ্যালো সরাই দাও ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার প্রধান অতিথি আমাদের রাজবাড়ী গণমানুষের নেতা, রাজবাড়ীর উপকার জনাব আলী নওয়াজ মোহাম্মদ সৈয়দ সাহেব উপস্থিত রয়েছেন। বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন জেলা, প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আমার যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ৭১ সালে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধ নাকি ভারতের দালালের সহযোগিতায় আমরা নাকি বিজয় লাভ করেছিলাম। এই স্বৈরাচার সরকার বারবার আমাদের মাঝে একটি বিভ্রান্ত ছড়িয়েছে। 2024 সালে যে বিজয় হয়েছে, এই বিজয় কোন পরাশক্তি আমাদের পাশে ছিল না। এই বিজয় হয়েছে ভক্ত সমাজের, এই বিজয় হয়েছে পানিবো ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মধ্যে এসেছে। আমরা তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। আজানের জন্য আজানের জন্য আমরা 1 মিনিট বিরতি নিচ্ছি, 2-4 মিনিট বিরতি আজান পর্যন্ত।